বন্ধুরা, এই হাল্কের দাদি বলে যা সমুদ্র থেকে একটি তিমি মাছ নিয়ে তারপর সমুদ্রে সে চলে যায়। সমুদ্রে গিয়ে এই তো সে ভাবতে থাকে তিমি মাছ আজকে ধরবে। সেটা ভেবে একটি ঝাঁপ দিয়ে দেয় সমুদ্রের পানিতে। তারপরে তো সে তিমি মাছের কাছে চলে যায়। তিমি মাছকে বলে চল আমার সাথে। তিমি মাছ বলে আচ্ছা চলো তোমার সাথে যাবো। তারপরে তো তিমি মাছ উপরে উঠে আসে। তারপর তিমি মাছ তার সাথে আসতে থাকে। তারপরে তো সে এক পর্যায়ে কাঁদে নেয়, সেটি কাঁদে নিয়ে আসতে থাকে বাড়ি। এসে তার দাদিকে দেখাবে বলে সেটা দেখে তো তার দাদি অনেক খুশি হয়ে যায়। তারপর তার দাদি বলে যা সমুদ্র থেকে একটি রক্তবাস নিয়ে আয়। তারপরে সে সমুদ্রে চলে যায়। সমুদ্রে গিয়ে সে হাঁটতে থাকে। তারপর ওর সামনে একটি রক্তবাস উঠে আসে। রক্তবাসটি সে কাঁধে নেয়। সে কাঁধে নিয়ে সে আসতে থাকে। সবাই তো সেটা দেখে ওর অবাক হয়ে যায়। তারপরে সে তাদের দিকে চেয়ে থেকে তারপর তো সেটা নিয়ে আসে। তারপর তো তার দাদি অনেক খুশি হয়ে যায়। তারপর তো তার দাদি সেটা রান্না করে। সেটা রান্না করে তারা খাবে বলে। তারপর তো সেটা দেখে তার দাদি অনেক অবাক হয়ে যায়, হালকি হাসতে থাকে। তারপর তো তার দাদা বলে দেখ আমার পুকুরে একটি কচ্ছপ এসছে, কচ্ছপটি সব মাছ খেয়ে তুলতেছে। তো হালকি সেটা মেরে ফেলে। তাহলে হাল্ক তো মাছদেরকে খাবার দেয়। মাছ তো লাফিয়ে যায়। তারপরে তো হাল্ক বাগানে চলে যায়, সবজি বাগানে। সবজি বাগানে গিয়ে কাজ করতে শুরু করে। কাজ করতে গিয়ে পাইপ ফাটিয়ে ফেলে। তারপর তো হাল্ক একটি সবজি মাথায় নিয়ে থাকে। তাহলে একটি বড় একটি মাছ উঠে আসে। হাল্ক তো সেটি ধরতে যায়। সেটি ধরতে গিয়ে তো একটি ছোট মাছ ধরে ফেলে সে বড় মাছের বদলে। তাহলে হাল্ক দৌড়াতে শুরু করে, কারণ গ্রামে একটি ডাইনোসর ঢুকে পড়েছে সেটি মারার জন্য। তাহলে হাল্ক দৌড়াতে শুরু করে। তার চোখগুলো নীল হয়ে যায়। তারপর তো ডাইনোসরের সাথে হাল্ক লড়াই করতে শুরু করে। তাহলে ডাইনোসরটিকে তো হাল্ক মেরে ফেলে এক পর্যায়ে। আবার এদিকে দেখা যাচ্ছে একটি দোকানদার কান্না করতেছে, কারণ তার দোকান ভেঙে ফেলেছে ডাইনোসরে। বন্ধুরা, হ্যাঁ অবশ্যই এ পর্যন্ত দেখে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করো। তারপর তো ডাইনোসরকে খোঁজার জন্য আরেকটি দোকানদার কাছে জিজ্ঞাসা করে। সেই দোকানদার বলতে পারে না দেখে সেই দোকান ভাঙচুর করতে শুরু করে হাল্ককে।